এবার গরমকে পিছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সকাল থেকে রোদের দেখা মিললেও স্বস্তির কোনো খবর নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রথযাত্রা মিটতেই রাজ্য জুড়ে সব মূর্তিতে ফিরেছে বর্ষা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী 7 দিন গোটা বাংলাতেই দফায় দফায় চলবে বৃষ্টি। তবে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। মৌসুমি বায়ুর চরম দাপট দেখা যাবে উত্তরের জেলাগুলোতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে 22শে জুলাই পর্যন্ত কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি জলমগ্ন হতে পারে। উত্তরে দুর্যোগ চললেও দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগাবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। 21 থেকে 24শে জুলাই পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে ভ্যাবসা গরমের অস্বস্তি চরমে উঠবে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলোতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে। কিন্তু এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ এই সমস্ত এলাকাগুলো মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জামশেদপুর, পুরুলিয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, উপরের দিকের কথা বলতে গেলে বহরমপুর, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সকালের দিকটা দিন। এরপর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে অনেকটা অংশে পরিষ্কার আবহাওয়া থাকবে। কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে। শুধুমাত্র পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এখানে মাগুরা, যশোর এর কাছাকাছি এলাকাগুলোতে। বাদবাকি বেশিরভাগ এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে পরিমাণে একটু বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। এবং উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের দিকটাতে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে গত কয়েকদিনের মতো আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও সকালের দিকটাতে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের আকাশ অনেকটা অংশেই কিন্তু পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে দুপুর থেকে বিকেলের মধ্যে সেই রকমভাবে ইফেক্ট থাকবে না। তবে ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কোথাও সেই রকমভাবে ভিতরের এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নিই, তো বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই। এই মুহূর্তে শুধুমাত্র এখানে বর্ষার ইফেক্টটাই পড়ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেমের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ দুপুরের দিকে বৃষ্টির প্রভাবে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাবে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, আজ কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 29, 30 ডিগ্রির মধ্যে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 23 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28, 29 ডিগ্রির মধ্যে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 29, 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25, 26, 27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 19 থেকে 20 ডিগ্রি দেখতে পাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26, 27 ডিগ্রি সেলসিয়াস। তবে ময়মনসিংহ, সিলেটে 25 ডিগ্রি চলে যাবে।
এরপর আমরা মেঘলা আকাশটাও দেখে নেব যে আজ সকাল থেকে রাত পর্যন্ত কোথায় কীরকম মেঘলা আকাশ থাকতে পারে, কোথায় পরিমাণে একটু বেশি ইফেক্ট পড়বে এবং কোথায় কম পড়বে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের আবহাওয়াটা দেখি, তো দক্ষিণবঙ্গের সকালের দিকটাতে সেরকমভাবে বেশিরভাগ এলাকাতে মেঘলা আকাশ থাকবে না। খড়গপুর, বাঁকুড়া এবং কলকাতার কাছাকাছি এলাকাগুলোতে পরিমাণে কিন্তু অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও জামশেদপুর, পুরুলিয়া, ধানবাদ, আসানসোল, বহরমপুর, মুর্শিদাবাদে পরিমাণে একটু বেশি ইফেক্ট পড়তে পারে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এখানে যশোর, চুয়াডাঙ্গাতে মেঘের পরিমাণ অনেকটাই কিন্তু কম ইফেক্ট থাকবে। দুপুরের দিকটা যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে কোনো রকম চেঞ্জেস নেই। সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে, যা আগে আমরা শেয়ার করেছি। আর রাতের দিকেও মোটামুটি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। তো এরপর আমরা আজকের পাশাপাশি আগামীকালের আবহাওয়াটাও দেখে নেব যে সকাল থেকে রাত পর্যন্ত কীরকম কী থাকতে পারে। প্রথমে আমরা যদি আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়াটা দেখে নিই, তো এখানে যা দেখতে পাচ্ছে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, ভাটপাড়া, কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, বাঁকুড়া এবং জামশেদপুরে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিষ্কার আবহাওয়া শুধুমাত্র এখানে খড়গপুর, চাকুলিয়া, চন্দ্রকোনা, তমলুক, পুরুলিয়া এই কয়েকটি এলাকা জুড়েই থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা উত্তরবঙ্গের আবহাওয়াটা দেখে নেব। তো এখানে যা দেখতে পাচ্ছে তাতে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির একটু সম্ভাবনাটা বেশি থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই বৃষ্টি হবে। তার মধ্যে এখানে মাদারীপুর, যশোর, বনগাঁ এই কয়েকটি এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে। দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেরকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না। আরামবাগ এবং ঝাড়গ্রামে সব থেকে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সকালের মতোই কিন্তু একই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। আবহাওয়াবিদদের আপডেটে বলা ছিল যে উত্তরবঙ্গে সব থেকে বেশি ইফেক্ট পড়বে, তো সেই অনুযায়ী এখানে পরিষ্কার আবহাওয়া সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না দুপুর এবং বিকেলের দিকে। তবে ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর, যশোর, খুলনা, পটুয়াখালী, মোংলা এই সমস্ত কয়েকটি এলাকা জুড়ে। বাদবাকি বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি হবে। সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা আগামীকালের তাপমাত্রাটাও দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 22 থেকে 23 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29 ডিগ্রি পর্যন্ত। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 27 ডিগ্রিতে চলে যাবে। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26 ডিগ্রি পর্যন্ত। আর মেঘলা আকাশের যদি কথা বলা যায়, তো সকালের দিকটাতে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখানে খড়গপুর, তমলুক, চন্দ্রকোনা এই কয়েকটি এলাকা মোটামুটি অনেকটা অংশেই পরিষ্কারই থাকবে। বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে সর্বত্রই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটাতে নতুন কোনো চেঞ্জেস নেই। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি হবে না সেই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু মেঘের পরিমাণ দেখতে পাওয়া যাবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।